হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথা বলবো সেটি হলো ইউরোপের অন্যতম সুন্দর দেশ বেলজিয়াম। আর বেলজিয়াম কিন্তু আপনার ভিসা হার কিন্তু খুবই ভালো, বিশেষ করে ভিজিট ভিসা যারা যেতে চান। তো আপনি কিন্তু এখন ভিজিট খুব কম হয়, বিশেষ করে বাংলাদেশে যে সুইডেন এম্বাসি রয়েছে সেই সুইডেন এম্বাসি কিন্তু আপনি ভিজিট ভিসা বেলজিয়ামের জন্য জমা দিতে পারবেন। আপনি যদি ইন্টারেস্টেড আপনি আবেদন করবেন এই ভিজিট ভিসার জন্য এই বেলজিয়ামে। তাহলে আপনি পুরো ভিডিওটি দেখবে নিজে নিজে কিন্তু আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে এই আবেদনগুলো করতে পারবেন। খুবই সহজ একটা প্রসেস। আর যেহেতু বেলজিয়াম একটা সেনজেন দেশ, ইউরোপিয়ান দেশ, তো এখানে মানে বেলজিয়ামের রাজধানী হলো ব্রাসেলস। তো সেই ব্রাসেলস কিন্তু আপনার বলা হয় ইউরোপের রাজধানী। এই জন্য বেলজিয়াম খুবই উন্নত মানের একটা শহর দেশ এবং ব্রাসেলস খুবই উন্নত মানের শহর। আপনি ইন্টারেস্টেড আপনি মানে সেনজেন দেশে ভিজিট ভিসা যাবেন, তাহলে আপনি বিভিন্ন ডকুমেন্ট ফাইল রয়েছে সেগুলো স্ট্রং করে রেডি করলে আপনি অটোমেটিক ভিসা পাবেন। তো আমি সেই ডকুমেন্ট গুলো বলে দিই কি কি আপনি রেডি করবেন সুন্দর করে। প্রথমে আপনার একটা হোটেল বুকিং করতে হবে, আমি ধরে ডিটেইলস আলোচনা করতেছি। তারপর ফ্লাইট বুকিং, তারপর আপনার কাভার লেটার প্রফেশনাল মানের, তারপর আপনার যে রয়েছে এনওসি পেপার মানে নো অবজেকশন লেটার, এটা খুব ইম্পর্টেন্ট যারা জব করে থাকেন। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ট্রাভেল ইটিনারি, আপনার একটা প্রফেশনাল মানের সিভি, আপনি ব্যাংক স্টেটমেন্ট মানে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন ডলারে বা ইউরোতে। অবশ্যই স্ট্রং একটা ডকুমেন্ট দিতে চেষ্টা করবেন। আপনার যেগুলো এফডিআর থাকে সেগুলো আপনি দিতে পারেন। তো তারপর আপনি যদি ব্যবসায়ী হন অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স লাগবে। তো এগুলো থাকলে কিন্তু আপনি মোটামুটি ট্যুরিস্ট ভিসার জন্য সেনজেন বেলজিয়ামে আবেদন করতে পারবেন। তো আপনি এখানে এগুলো ডিটেলস আমরা আলোচনা করতে তাহলে আপনার জন্য সুবিধা কিগুলো রেডি করবেন। আপনি হোটেল বুকিং কিন্তু আপনি অনলাইন থেকেই booking.com, agoda.com এগুলো থেকে করতে পারেন। আপনার একটা ভিসা কার্ড, মাস্টার কার্ড থাকতে পারে। তারপর একটা ফ্লাইট রাউন্ড ট্রিপ মানে টিকিট কেটে নেবেন বা সেটা বুকিং করলেও পারেন। তো নর্মালি বুকিং এ চায়, পরে আপনি ভিসা পেলে ভিসা মানে টিকিট কেটে নিলেন। তো আপনি একটা রাউন্ড ট্রিপ টিকিট এটাও আপনি অনলাইনে করতে পারেন, অথবা যারা এজেন্সি রয়েছে রিক্রুটমেন্ট তাদের সাথে যোগাযোগ করে করতে পারেন। তারপর রেডি করতে হবে একটা কাভার লেটার। তো কাভার লেটার কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো চাকরির কাভার লেটার আর জবের কাভার লেটার কিন্তু খুব ডিফারেন্ট হয়। তো ধরেন আপনি এখানে যে মানে কাভার লেটার লিখবেন, এখানে লিখতে পারেন এরকম যে মানে আপনি কেন এই যে দেশে যেতে চান, বেলজিয়ামে ভ্রমণ করতে যেতে চান, এত দেশ থাকতে। তো আর আপনার মানে ইয়া রয়েছে, আমি যে সূচিপত্র একটু আগে বললাম কি কি ডকুমেন্ট রেডি করতে হবে, সেগুলো যে লিস্ট আকারে আপনি তুলে ধরবেন, তাহলে হয়ে গেল আপনার প্রফেশনাল মানে কাভার লেটার। তারপর রেডি করতে হবে কাভার লেটার। ধরেন আপনি বেলজিয়ামে গিয়ে 15 দিন থাকবেন, সেই 15 দিন আপনি কি কি করবেন, বিশেষ করে আপনার সকাল, দুপুর, রাত এগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। তো এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কি কি খাবার খাবেন, কার সাথে দেখা করবেন, এগুলো কিন্তু আপনার একটা ইম্পর্টেন্ট বিষয়। তো তারপর আমি বলে দিলাম ব্যবসা হলে অবশ্যই একটা ট্রেড লাইসেন্স নিয়ে দিবেন, 3 সার্টিফিকেট। আর যদি আপনার রিটার্ন থাকে 2-3 বছরের, তাহলে আপনি ওয়েল করে আপনার ভিসা কখনো রিজেক্ট হবে না। তারপর আর একটা বিষয় হলো আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট, এফডিআর নানান থাকে এগুলো দিতে বেশি করে চেষ্টা করবেন। আর আপনি যে দেশে ব্যাক করবেন, কেন ব্যাক করবেন সেটি একটু সুন্দর করে গুছিয়ে আপনাকে মানে ডকুমেন্টের মধ্যে প্রমাণ করতে হবে। আপনি তাদেরকে মানে কাজ করতে পারবেন না কিছু না, এগুলো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনার লাস্টে রেডি করতে প্রফেশনাল মানের সিভি। তো সিভিটি কিন্তু আপনার কাজে লাগবে। তো আপনি কিভাবে সেটি রেডি করবেন, আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার একটা ইমেল ঠিকানা, লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ড, ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে কিন্তু আপনার প্রফেশনাল মানে সিভি রেডি করতে পারেন। তো কিভাবে সাজাবেন এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেইলস, কন্টাক্ট ডিটেইলস আপনি অ্যাড করতে পারেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তারপর আপনার যে মানে হবি রয়েছে ট্রাভেলিং এর বিভিন্ন দেশে, সেই হবিগুলো আপনি উল্লেখ করতে পারেন। আপনি যদি এই ধাপগুলো ফলো করে সুন্দর করে নিজে নিজে করেন, আপনার কিন্তু খুব একটা বেশি টাকা খরচ হবে না, মাত্র হয়তো ভিসা ফি যেটা এম্বাসি ফি জমা দিতে হয় সেটা খরচ হতে পারে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন,
আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, আপনারই কাজে লাগবে। আর একটা বিষয় হলো, আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না। আপনি আমার সাথে কাজ করতে যারা ইন্টারেস্ট হলে অবশ্যই আপনি আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।